সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, সুস্থ আছো। আমিও খুবই ভালো আছি। বন্ধুরা, তোমরা তো অনেকেই খারকোল পাতা বাটা খেয়েছো, কিন্তু আমি কিভাবে খারকোল পাতা বাটা বা ভর্তা বানাই সেটাই তোমাদেরকে শেয়ার করব। চলো তাহলে বন্ধুরা, এখন খারকোল পাতা তুলে নেব। এই যে বন্ধুরা, খারকোল গাছ, আমাদের এইদিকে তো চাম গাছ বলে। এবার খারকোল পাতাগুলো তুলে নেব। তোমরা যারা যারা আমার বন্ধু হতে চাও বা আমাকে বন্ধু করে নিতে চাও, কমিউনিটিতে গিয়ে বলবে, ভিডিওতে এই বিষয়ে কিছুই বলবে না। ভিডিওতে যে বিষয়ে ভিডিও করি শুধু সেই বিষয়েই কমেন্ট করবে। কচি কচি খারকোল পাতাগুলো তুলে নেব। এই দেখো বন্ধুরা, একদম কচি কচি খারকোল পাতা তুলে এনেছি। এবার বাড়িতে যাব। বন্ধুরা, আমার রান্নার ভিডিওটি দেখে একটি লাইক দিয়ে পুরো রেসিপিটি একদম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। একদম কচি দেখে খারকোল পাতা তুলে বাড়িতে নিয়ে আসলাম। একদম সহজভাবেই খারকোল পাতা বাটা বা ভর্তা বানিয়ে দেখাবো, তোমরা সবাই দেখতে থাকো। এবার খারকোল পাতাগুলো একটা একটা করে তুলে নিয়ে পোকামাকড় খুব ভালো করে দেখে নেব। তোমরা যারা যারা আমার চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এবার খারকোল পাতার বোটার দিকটা একটু কেটে ফেলে দিলাম। এবার কুচি কুচি করে কেটে নেব। বন্ধুরা, তোমাদের কার কার খারকোল পাতা বাটা বা ভর্তা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে। এভাবে করে সবগুলো খারকোল পাতা কেটে নেব। খারকোল পাতাগুলো কেটে নিয়ে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। কড়াইতে দিয়ে দেব একটু বেশি করে সর্ষের তেল। তেল খুব ভালো করে গরম করে নেব। এবার তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেব 1 চা চামচের একটু কম কালো জিরে। এবার এখানে নিয়েছি কয়েকটি গোটা রসুন, 3টি শুকনো মরিচ, 4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো কিন্তু একটু চিড়ে নিয়েছি, দিয়ে দিলাম। এবার নেড়ে নিয়ে সব কিছু হালকা ভেজে নেব। কালো জিরে, রসুন, শুকনো মরিচ, কাঁচা লঙ্কা হালকা ভেজে নিয়েছি। এবার এখানে কেটে রাখা খারকোল পাতাগুলো দিয়ে দিচ্ছি। এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নেব। এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব একটুখানি হলুদ গুঁড়ো। এবার সব কিছু আবারও খুব ভালো করে নেড়ে নিয়ে 5 মিনিট মতো জাল করে নেব। 5 মিনিট পর ফিরে আসলাম। খারকোল পাতা অনেকটা ঝরঝরে হয়ে গেছে আর কমেও এসেছে। আরও 5 মিনিট মতো জাল করে খারকোল পাতা খুব ভালো করে ভেজে নেব। 5 মিনিট জাল করে নিয়েছি। খারকোল পাতা খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার নামিয়ে নেব। প্লিজ প্লিজ বন্ধুরা, আমার ভিডিওটি ফুল ওয়াচ করো। এখানে খারকোল পাতা ভেজে নামিয়ে নিয়েছি। এবার এখানে একটি শিলনোড়া নিয়েছি। শিলনোড়াটা কিন্তু একটু ছোট, তাই এখানে অল্প অল্প করে খারকোল পাতা নিয়ে একদম মিহি করে বেটে নেব। তোমরা চাইলে ব্লেন্ডারের মধ্যেও পেস্ট করে নিতে পারো। বন্ধুরা, তোমরা যারা সব সময়ের জন্য আমার রান্নার ভিডিওগুলি ফলো ওয়াচ করো, তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। শিলনোড়ার মধ্যে যেটুকু খারকোল পাতা ভাজা নিয়েছি সবগুলো একদম মিহি করে বেটে নিয়েছি। এভাবে করে বাকি খারকোল পাতা ভাজা খুব ভালো করে বেটে নেব। এই খারকোল পাতা বাটা বা ভর্তা খেতে কিন্তু দারুণ লাগে আর খুব সহজেই বানানো যায়। বন্ধুরা, এই রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করো, এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই বন্ধুরা।